আজকে এই সাইডে কাজ করব। এই সাইডগুলো আজকে আমাদের কাজ। এইখানে সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই রুম হয়ে পেরোতে হবে। রুমের চাবি সবসময় লাগবে আমাদেরকে, তবে আমরা এই ভেতর হয়ে যেতে পারবো। আর এইখানে চঞ্চল মাল ঢালছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই রয়েছে আমাদের বাবু বসে, বাবু মশাই। বাবু এইদিকে এইদিকে, বাবু পালিয়ে যেতে বা টুক করে। আর এই রয়েছে বর্ষা, রান্না করছে। ভাত রান্না কমপ্লিট হয়ে গেল নাকি? ভাত হয়ে গেছে, এবার তরকারি হবে। আর এখন টাইম হলো 7:20। মোটামুটি 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে আমি কাজে যাব। আর বাবু এখন জামা পরছে, বেশ মানে চুপচাপ যে জামা পরে, মানে সবসময় শান্তভাবেই থাকে। এমনি খেলাধুলা ভালোই করে, কিন্তু রাগটা হেভি, চরম রাগ। বাবু বাবু জামাটা পরলে ভালো করে, জামাটা পরলে ঠান্ডা লাগবে না। আর রাত থেকে আমাদের একটা গরুর শরীর খারাপ, লাল গরু। সকাল থেকে কিছু খেছে না, পেটটা হালকা ফেপে রয়েছে। চলো ডাক্তার আসুক, দেখি ডাক্তার কি বলে, কিরকম ওষুধ দেয়। কি বলছো? যাই আরফান, আরফান বাবু। আজকে আমাদের তরকারিতে রান্না হবে সামনের খাড়া। এরকম সামনে খাড়া, হ্যাঁ কাট করে দিল। গাইস, গরু ডাক্তার চলে এসছে, গরুকে দেখছে। চলো দেখি কটা ছুঁচ লাগায়। জ্যাক 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 জ্যাক। কি হয়েছে? গ্যাস হয়েছে বলে? কালকে আমার এমনি লাগছি তো এমনি, আপনার তো শরীর খারাপ, ও গ্যাস অম বলে মতো কালকে যা দুপুর নিয়ে গেলাম, খালি বমি করতে ঘোরের মতো হয়েছে, খালি মাথাটা ঘুরে ছিল। একটা ফেপে রয়েছে মনে হচ্ছে না? ওই তো কাল রেখে থেকেই ওই রকমই লাগবে, ধপ ধপ করে বাজছে। কেউ না শুয়ে থাকতে পারছে না। গায়ে আবার ভিটামিন মাত্র, বাচ্চা দিয়ে ও কিন্তু দারুণ খারাপ হয়ে যায়। এখন পরে আবার আর সব এখন আলু করে দিয়েছে। হোম হোম। ও তো কিসের বাটে কে জানে।
যাই গাইস, গরুকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, ডাক্তার দেখে নিল, তো চিকিৎসা কমপ্লিট। আমি ঘরকে চলে এলাম, আর এখন আমি ভাত খাবো, তারপর কাজে বেরোবো। আর দেখো বাচ্চা আমার জন্য ভাত বাড়ছে, ফান্ডাতে চাপ করে দিল টাপানি করে। ওটা কি বাটে? টক? কি টক? মাছের একটা খান দিয়ে দেবে ছোটো করে। গরম করা আছে তো, আমার জন্য ভাত দিয়ে নিয়েছে সাংনা খারাপ তরকারি আর টক। আর একটু ভরে দিও লাই বাবু। আর বাবু ওইদিকে বেড়াইতে গিয়েছিল দাদাদের বাড়ির দিকে, তো এখনই বাড়ি চলে এলাম। তুমি খাবে নাকি? তুমি খাবে? তোমাকে আর খেতে হবে না, আবার বাড়ি কালকে যা করছিলে। কাজের টাইম হয়ে গেছে, আমি এবার কাজে বেরোবো, তার জন্য সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। এবার চলে যাবো। এদিকে বস এখন মুখ দিচ্ছে, বিরাজ করছে এখন, কারণ ও রান্না করছিল। ও বাবু, বাবু কাটি গেছে, খাও না এসব, একেই তুমি বমি করছো, খাও না। আছি বেশ, চলো দেখা হচ্ছে কাজের সাইডে, টাটা। গাইস, আমরা কাজের সাইড বুঝে গেছি, এবার আমরা কাজে লাগবো। আর আমরা আজকে নতুন রুম পেয়েছি একটা ভালো, এটা হচ্ছে জিম ঘর। তো এবারে কালকে টালি বসানোর কাজ চলছিল, টালি বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমরা বেশ শুয়ে থাকতে পারবো, বসে থাকতে পারবো, ভাতও খেতে পারবো, সব কিছুই করতে পারবো। তো ভালো রুম পেয়ে গেছি, তার কোনো চিন্তা নাই। আপনারা তখন সিঁড়িতে সেগুলো বসে থাকতে দিই। তো চলো এখন ড্রেস করে নিই, তারপর কাজে লাগবো। আর আমাদের সবাই চলে এসছে, এখানে রয়েছে নয়নদা, আর এখানে রয়েছে চঞ্চল। হ্যাঁ, গাইস আমাদের এক সাইড কাজ কমপ্লিট করলাম, আর এবার অন্য সাইডে কাজ, মানে অন্য সাইডে আমরা ভাড়া লাগিয়েছি, মানে ওই বিল্ডিংয়েই অন্য সাইডে ভাড়া লাগিয়েছি। আর এই সাইডটা আজকে কমপ্লিট হলো, কালকে থেকে লেগেছি। এই সাইডটা আজকে কমপ্লিট করলাম। প্রচুর তার আর পাইপ, সেই কারণেই দেরি হয়ে গেল, নাহলে আরও আগে হয়ে যেত। তো আমরা আজকে নতুন সাইডে লাগবো, মানে তারপরের সাইডে। তো দেখাই, নয়নদা এখন হয়েছে, তো এই রুম হয়ে যেতে হবে ওই বারান্দাকে, তারপরে এখানে দাঁড়িয়ে রয়েছে নয়নদা। আর আমরা আজকে এই সাইডে কাজ করব। এই সাইডগুলো আজকে আমাদের কাজ হবে। তো এইখানে সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই রুম হয়ে পেরে যাবে, রুমের চাবি সবসময় লাগবে আমাদেরকে, তবে আমরা এই ভেতরে হয়ে যেতে পারবো। আর এইখানে চঞ্চল মাল ঢালছে আমাদেরকে দেবার জন্যে। আর মাল বানাবে তো নাকি? 200 টাকা পাবে মাল বানাইলে। আজকে আমাদের আজকের মতো কাজ কমপ্লিট হলো, তো আবার কালকে দেখা যাবে। তো আমরা এখন যাব ওই বিল্ডিং দিয়ে চান করবো। আর এখানে রয়েছে, তোমরা যাবে না চান করতে? হ্যাঁ, তুমি যাবে না? চলো আমরা থাকবো এখন এখানে, কিছু নাই তো হাতে মোবাইল পড়ে। তো চলো এখন চান করবো। আমরা এমনিতেই হাঁপিয়ে গেলাম, 5টা বেজে গেছে, 5টা পেরিয়ে গেল। তো চলো। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে? তোমার কিছু নাই? গাইস, চান টান করে রেডি হয়ে গেলাম কাজ ছেড়ে। আর নয়নদা এখনো চান করতে পারি নাই, মানে বারবার জল আসছে আর যেছে, আর আমরা ফাঁকে ঠিক ছেড়ে নিয়েছি। আর এইখানে চঞ্চল
ছোট ভাই ছোট খোকা চান করে নিয়েছে, চান করে নিয়েছি আমরা। খুব ভালো করে চান করেছে, ও সব থেকে ভালো চান করেছে না। হ্যাঁ আমি সাবান মেখে তেল মেখে ভালো করে ছড়া দিয়ে ঘুষুরে তাও চান করে হুম। আবার বন্ধ হয়ে আর এই দেখো জলের অবস্থা দেখো, পাইপে জল বেরোচ্ছে না, কলটা কমাও। একবার করে জল আসছে আবার যেছে, আর আবার আসছে হালকা করে। তো চলো আমরা এখন বেরোবো, আর নয়ন এখন থাকুক। এই তোমার ফোনে কালকে কটা শুট নেবো, প্যান্ট পরে আসবো বুঝলে, কি দেবে? শুট ভিডিও শুট। ঠিক আছে বেশ, তাহলে তুমি চান করো কি করবো না দাঁড়িয়ে থাকবো? এর বাথরুমে চান করছে ওই জন্য আসবে নাকি? হ্যাঁ তাই বটে, ওই বটে। এইটাই দুঃখের বিষয়, নয়নদা চান করতে পেরেছে না। এই কলটা যদি বার উপরে ট্যাঙ্কি থেকে সেটিং থাকতো না তাহলে জল পেতে, না সে নিচে থেকে জল উঠছে উপরকে। জল আসে তো না ওই ট্যাঙ্কি থেকেই নিচে গিয়ে যেছে, নিচে থেকে আবার উপর দিকে উঠছে। বাজে ব্যাপার এত। তো আমরা বেরোবো নাকি না দাঁড়াবো? বেরো মেঘ করছে আপনি দেখো। হ্যাঁ অনেক দূর যেতে হবে, চলো চলো। চলো যাই। গাইস আমি কাল থেকে অনেকক্ষণ ঘর চলে এসেছি, আর আলু টালু বিছে সব রেখে দিয়েছি। আলু তুলতে গেছিল, আর এখন বসে বসে আমি ইয়া রেখেছি। তো রাত হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সাপোর্ট করবে। টাটা।